আচ্ছা, আপনি আমাকে এভাবে অপমান করে কথা বলছেন কেন? এখানে মান অপমানের কি হলো? মান অপমানের কিছু নেই। শুনুন, আপনি যদি আমার শাশুড়ি মা হন, আমিও কিন্তু আপনার ছেলের বউ। আপনি আমার সাথে এভাবে কথা বলতে পারেন না। এই টোনে আমার সাথে কেউ কথা বলে না। আর আমার ড্রেস নিয়ে আপনার সমস্যা থাকতেই পারে, আমার নাই। আমি রান্নাঘরেও যেতে পারবো না, এই ড্রেসও পাল্টাতে পারবো না। এই বাড়িতে থাকতে হলে এই বাড়ির নিয়ম কানুন মেনে চলতেই হবে। এতক্ষণে তাহলে তোমার ঘুম ভাঙলো? জি আন্টি, আমি একটু বেলা করে ঘুম থেকে উঠি। তুমি কাকে আন্টি বলতেছো? আমি কি পাশের বাসার খালাম্মা নাকি কাজের বুয়া যে তুমি আমাকে আন্টি বলতেছো? তাহলে কি বলবো? তুমি যাকে বিয়ে করছো সে আমার ছেলে। হাজব্যান্ডের মাকে কি বলতে হয় সেটাও জানো না? তার আগে বিয়ে করে ফেলছো? জানবে কি করে? তোমার তো বিয়ের বয়সই হয়নি। আমার বিয়ের বয়স হয়েছে আন্টি, সরি, শাশুড়ি মা। শাশুড়ি মা না, শুধু মা বলবে। জি মা। তা তুমি ঘর থেকে বের হয়ে কোথায় যাচ্ছিলে? কোথাও যাচ্ছিলাম না, পানি খেতে আসছি। আর ক্ষুধাও লাগছে, নাস্তা করা দরকার। এখন কি নাস্তা করার সময় নাকি? আমি যখন ঘুম থেকে উঠি তখনই নাস্তা করি। ঘুম থেকে যদি দুপুরে উঠো তাহলে সকালের নাস্তা কিভাবে করো? একটু পরেই তো দুপুরে খাওয়ার সময় হবে। একটা হলেই হলো। একটা হলেই হলো না। সকালে সবার নাস্তা খাওয়া শেষ, এখন আর নাস্তা নাই। দুপুরে রান্না হবে, তারপরে দুপুরে খাওয়া হবে। সে তো অনেক দেরি। দেরি করেই খাবে। আর তুমি এই ড্রেস পরে বাইরে বের হয়েছো কেন? এই ড্রেস মানে? এটা এটা তো আমি তো বাসায় এই ড্রেসই পরি। কি সমস্যা? সমস্যা বোঝার জ্ঞান যদি থাকতো তোমার তাহলে তো তুমি এই পোশাক পরে বাইরে বের হতে না। আর তুমি এই বাড়ির বউ, তুমি সবসময় শালীন পোশাক পরে বের হবা। আমি আমার বাড়িতে এরকম জামা কাপড় পরেই সবার সামনে ঘুরঘুর করতাম, মাঝে মাঝে বাইরেও যেতাম। কারো তো কোনো সমস্যা হয়নি। শোনো, তুমি তোমার বাড়িতে কি পোশাক পরতে সেটা আমার দেখার বিষয় না। এ বাড়িতে তুমি এসব পোশাক পরতে পারবে না। যাও এখন ঘরে যাও, ঘরে যেয়ে শালীন পোশাক পরে তারপর রান্নাঘরে আসো। রান্নাঘরে গিয়ে কি করবো? রান্নাঘরে গিয়ে রান্না বাড়ায় আমাকে সাহায্য করবা। সকালেই তো আমি সাব্বিরকে বলে গেলাম, ও তোমাকে বলেনি? বলেছে। বলেছে? তারপরও তুমি এত দেরি করে বের হলা? আচ্ছা, আজকে প্রথম দিন দেরি করে বের হয়েছে, সমস্যা নাই। এখন যাও ঘরে যেয়ে সুন্দর করে পোশাক বদলায় রান্নাঘরে আসো। তোমার কি আর কোনো ড্রেস আছে নাকি এক কাপড়ে চলে আসছো? আচ্ছা, আপনি আমাকে এভাবে অপমান করে কথা বলছেন কেন? এখানে মান অপমানের কি হলো? মান অপমানের কিছু নেই। শুনুন, আপনি যদি আমার শাশুড়ি মা হন, আমিও কিন্তু আপনার ছেলের বউ। আপনি আমার সাথে এভাবে কথা বলতে পারেন না। এই টোনে আমার সাথে কেউ কথা বলে না। আর আমার ড্রেস নিয়ে আপনার সমস্যা থাকতেই পারে, আমার নাই। আমি রান্নাঘরেও যেতে পারবো না, এই ড্রেসও পাল্টাতে পারবো না। এই বাড়িতে থাকতে হলে এই বাড়ির নিয়ম কানুন মেনে চলতেই হবে। তাই এই বাড়িটা যেমন আপনার শাশুড়ি মা, এই বাড়িটা না আমার হাজবেন্ডেরও। ঠিক আছে? আর আপনার যদি কিছু বলার থাকে আপনি আপনার ছেলেকে বলবেন, আমাকে না। কি বেয়াদব মেয়ে রে বাবা! আমার ছেলে এমন একটা মেয়ে বিয়ে করে আনলো, আমি ভাবতেও পারিনি। এই বাড়িতে আজ পর্যন্ত কেউ আমার মুখের উপরে এমন বেয়াদবি করে কথা বলেনি। আর এই দুদিনের এই ছেমড়ি আমার মুখের উপরে এভাবে কথা বলে গেল। আমি আজকের একটা ভিড় করব। আমার ছেলে মেয়ে আজ পর্যন্ত কেউ আমার সাথে এভাবে বেয়াদবি করেনি। ছেলেটা তো বেয়াদব, আর যেটা ধরে নিয়ে আসছে সেটা তার থেকে আর 4 গুণ বেশি বেয়াদব। অসভ্য একটা মেয়ে, এর একটা বিয়ে আজকে আমি করবো।